বিশ্ব ফুটবলের এক সময়ের তারকা মেসুত ওজিল আর তুরস্কের প্রেসিডেন্টের ছেলে বিলাল এরদোয়ান কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরে মানবিক সংহতির বার্তা নিয়ে আশ্রয় শিবিরে পৌঁছান তারা। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের আগে সকালে বিলাল এরদোয়ানের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দলটি কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে পরিদর্শন করেন। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও রোহিঙ্গা শিবিরে কর্মরত তুরস্কের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। শরণার্থী শিবির পরিদর্শনের আগে সংবাদ সম্মেলনে রোহিঙ্গাদের প্রতি আন্তর্জাতিক সহমর্মিতার আহ্বান জানান বিলাল এরদোয়ান। Is obviously very crucial. We want people to be able to go back to their homes, which is their humanitarian right, very basic right. And international law mandates refugees to be able to go back to their homelands. Optical brightener, color guard এবং dirt lock সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রেড ডিটারজেন্ট পাউডার। শরণার্থী শিবিরের শুরু পথ ধরে শিশু ও নারীদের সঙ্গে কথা বলেন অতিথিরা, খোঁজ নেন তাদের জীবনযাত্রা ও শিক্ষার অবস্থা সম্পর্কে। শিশুদের সঙ্গে ওজিল ছবি তুলেন, কথা বলেন ফুটবল নিয়ে। I really enjoy it here. It's nice to meet those people here, to understand the culture, and inshallah, as I told before, so we are here to help, to understand the people, to be their voice. দিনের শেষটা কাটে ইফতারের আয়োজনে। একই সারিতে বসে ধর্ম, ভাষা আর সীমান্তের ভেদাভেদ ভুলে মানবতার এক অনন্য বার্তা ছড়িয়ে দেন অতিথিরা। তারাকা উপস্থিতিতে পাল্টে গেল রোহিঙ্গা আশ্রয় শিবিরের চিত্র। ফুটবল আর মানবিকতা এই মহামিলন মনে করিয়ে দিবে সংকট যতই বড় হোক, আশা এখনো বেঁচে আছে। বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবির থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।